This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হাইকোর্টের নির্দেশে অবশেষে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর পুলিশের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর ডিটেইল জানবো। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয়, কি লেখা আছে ওই এফআইআর এক, কোন কোন ধারা দেওয়া হয়েছে, কার বিরুদ্ধে? শুভজিৎ, দেখো, মূলত গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে সেই ঘটনাতে আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে শনিবারের ঘটনার পর রবিবারই ইমেল মারফত ইন্দ্রানুজ রায়ের তরফ থেকে একটি অভিযোগ যাদবপুর থানায় জমা করা হয়েছিল। যদিও সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু কোনো এফআইআর রুজু করা হয়নি এবং পরবর্তীতে গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ইন্দ্রানুজের ওই যে অভিযোগপত্র সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে এফআইআর রুজু করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং সেক্ষেত্রে যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ, ইন্দ্রানুজের তরফ থেকে যে অভিযোগ জমা করা হয়েছিল ইমেল মারফত, সেখানে ব্রাত্য বসু অর্থাৎ রাজ্যের শিক্ষামন্ত্রী এবং তার পাশাপাশি অধ্যাপক ওম প্রকাশ মিশ্র এবং ব্রাত্য বসু সঙ্গে থেকে আসবো তোমার কাছে। ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিতবাবু, শুভজিৎ রয়েছে আমি। আপনি তো নিশ্চয়ই খবরটা এতক্ষণে পেয়ে গেছেন। আদালতকে হস্তক্ষেপ করতে হলো, আদালত নির্দেশ দিল, তারপরে পুলিশ এফআইআর দায়ের করলো। আর সেখানে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি ব্রাত্য বসু এবং ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। একটু বলবেন আপনি বিষয়টা দেখছেন কিভাবে? এটা খুব মানে একদিকে খুব দুঃখের আর একদিকে এটা ভালো খবর। একদিকে দুঃখের এটাই যে আমাদের যে প্রশাসন আছে তার যে মৌলিক যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব হচ্ছে তারা পালন করেনি, তারা উপেক্ষা করেছে। এটা হচ্ছে গিয়ে আমাদের বড়দের একটা হচ্ছে গিয়ে দায়িত্বহীন একটা কাজ, যেটা আমরা বারবার করে আমরা লক্ষ্য করছি বিভিন্ন পর্যায়ে এটা হচ্ছে না। আর দ্বিতীয় যেটা ভালো দিক যেটা বলতে হবে যে কোর্ট যে বিচার ব্যবস্থা তার যে একটা প্রাথমিক পদক্ষেপ হিসাবে এই জায়গাটা গ্রহণ করেছেন, এটা হচ্ছে ভালো দিক। এটা সকলের কাছে দৃষ্টান্ত আমাকে দুটো ভাবে তুলে ধরতে হবে বিষয়টাকে। এক হচ্ছে গিয়ে আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যখন কোনো অভিযোগ কোনো ঘটনা ঘটে তার হচ্ছে গিয়ে পুলিশ হোক প্রশাসন হোক আমরা যারা বিভিন্ন জায়গায় আছি তার যে দায়িত্ব সেটাকে পালন করা, তাকে সম্মান করা, তার যে নথিভুক্ত দায়িত্ব সেটা পালন করা, এটাই হচ্ছে ডেমোক্রেটিক কাজ। আর সেটাকে পালন না করাটাই হচ্ছে গিয়ে আনডেমোক্রেটিক কাজ। আচ্ছা, আনডেমোক্রেটিক কাজ প্রশাসন করেনি, তার জন্য যদি ছাত্রছাত্রীরা বা কেউ যদি হচ্ছে আর একটা পাল্টা আনডেমোক্রেটিক করতো সেটা খুব ভালো হতো। কিন্তু কোর্ট যে জায়গাটা দেখালো, বিচার ব্যবস্থা যেটা দেখালো যে একটা অংশ যদি আনডেমোক্রেটিক করে তাহলে অংশ তার বিচার পাওয়ার জায়গা ডেমোক্রেটিক্যালি তার জায়গা আছে, বিচার ব্যবস্থার কাছে বিচার ব্যবস্থার দ্বারস্থ হোক। সেখানে ধন্যবাদ অমিত বাবু, আপনার বক্তব্য খুব পরিষ্কার। সুপ্রিয়র কাছে আরো একবার যাই। সুপ্রিয় আমাদের সহকর্মী। সুপ্রিয়, ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়, তার সঙ্গে কথা বলছিলাম, তিনিও কোথাও গিয়ে একটা দুঃখ প্রকাশ করলেন যে আমাদের সোসাইটিতে পুলিশ তো আছে, এটা তো পুলিশের প্রাথমিক কাজ, কেন কোর্টে যেতে হবে? আর আসার খবর এটাই, কোর্টের নির্দেশের পর পুলিশ করেছে। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে ধারা কি দেওয়া হয়েছে? দেখো, সেক্ষেত্রে ইন্দ্রানুজ রায়ের তরফ থেকে ইমেল মারফত যে অভিযোগ করা হয়েছিল এবং সেই অভিযোগপত্রে শেষ নির্দিষ্টভাবে যে বিষয়গুলো উল্লেখ করেছিলেন যে ভয় দেখানো, মারধর করা, হুমকি, এমনকি খুনের চেষ্টা, এবং এখনও পর্যন্ত আমরা পুলিশ সূত্রে কিন্তু ঠিক তেমনটাই জানতে পারছি যে শ্লীলতাহানি থেকে শুরু করে ইচ্ছাকৃতভাবে আঘাত করা, খুনের চেষ্টা, এ ধরনের একাধিক ধারাতে কিন্তু মামলা রুজু করা হয়েছে। এবং সেক্ষেত্রে ব্রাত্য বসু, ওম প্রকাশ মিশ্র অধ্যাপক এবং ব্রাত্য বসুর গাড়ির চালক, কারণ ওই গাড়ির ধাক্কাতেই ইন্দ্রানুজ রায় সে আহত হয়েছিলেন, সেই জায়গা থেকে গাড়িতে চালকের আসনে যে চালক ছিলেন তার নামও কিন্তু এই এফআইআর এ রয়েছে, এমনটাই আমরা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারছি। শুভজিৎ, নিঃসন্দেহে বড় খবরের দিকে নজর রাখছি, সঙ্গে থাকো। হাইকোর্টের নির্দেশে অবশেষে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর পুলিশের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর। খুনের চেষ্টা, ইচ্ছাকৃতভাবে আঘাত, মহিলাকে মারধর, শ্লীলতাহানি, হুমকি, ভয় দেখানো, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। দেবাঞ্জন, শুভজিৎ রয়েছে। দেবাঞ্জন, নিশ্চয়ই আপনারা বিষয়টা এতক্ষণে জেনে গেছেন। আদালতে যেতে হচ্ছে, আদালত নির্দেশ দিচ্ছে, তারপরে পুলিশ এফআইআর দায়ের করছে। দেবাঞ্জন, 1 তারিখে যে এফআইআর হওয়ার কথা ছিল ব্রাত্য বসুর বিরুদ্ধে, সেই এফআইআর 6 তারিখ এসে হচ্ছে। তার মানে সরকারি ক্ষমতা অপব্যবহার করে
ক্রিমিনালদেরকে রক্ষা করবার কাজ করছে রাজ্যের প্রশাসন। ব্রাত্য বসু ক্রিমিনাল, এটা প্রতিদিন আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। তার ফলে আরো তৃণমূলের মাথা খারাপ হচ্ছে, নানা জায়গায় আক্রমণ নামিয়ে আনছে আন্দোলনকারী পড়ুয়াদের ওপর, ছাত্রছাত্রীদের ওপর। রাজ্য জুড়ে এইভাবে কোনো ক্রিমিনালকে রক্ষা করা যায় না, এইভাবে কোনো ক্রিমিনালকে রক্ষা করা যাবে না। যতক্ষণ এই ক্রিমিনালের হাতে রাজ্যের শিক্ষা মন্ত্রকটা থাকবে, ততক্ষণ রাজ্য জুড়ে ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবে। ধন্যবাদ দেবাঞ্জন। নিঃসন্দেহে বড় খবরের দিকে নজর রাখছে এই মুহূর্তে আমরা। হাইকোর্টের নির্দেশে অবশেষে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর পুলিশের। গতকালই আমরা দেখেছিলাম আদালত নির্দেশ দিয়েছিল, একাধিক কড়া পর্যবেক্ষণ আদালতের আমরা দেখেছিলাম। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর। খুনের চেষ্টা, ভালো করে শুনবেন, খুনের চেষ্টা, ইচ্ছাকৃতভাবে আঘাত, মহিলাকে মারধর, শ্লীলতাহানি, হুমকি, ভয় দেখানো সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। সুপ্রিয় যে কথা বলছিলাম, আমাদের সহকর্মী সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম ইমেলেও কিন্তু এই ধরনের অভিযোগগুলোই করা হয়েছিল ইন্দ্রানুজের তরফ থেকে।